তুমি ঠিক বাঙাল। কি করলেন জেঠুমনি? কি করলেন না সেটা বলো। মাঝরাতে জানতে পেরে সবার সামনে কান ধরে হিড়ির করে টানতে টানতে আমার বাড়িতে নিয়ে এলেন। বন্ধুদের সামনে? তবে তবে আর বলছি কি? না না, এটা কিন্তু ভারী অন্যায়। অন্যায় না বলো? ওদের সামনে আর আমার কোনো প্রেস্টিজ থাকলো? এই হলো আমাদের জেঠুমনি, তাই তোমাকে বলছি একটু হাত করার জন্য। শুধু মিষ্টি মিষ্টি হাসলে চলবে না। আমরা তো অপেক্ষা করে আছি, আমরা মানে সব ভাই বোনেরা আছি, কবে দাদা ভাইয়ের বিয়ে হবে, বৌদি আসবে, তখন তাকে বলবো জেঠুমনিকে হাত করার জন্য। কিন্তু তার আগে তুমি এসে গেছো, তাই তোমাকে বলছি একটু ম্যানেজ করে দেওয়ার জন্য। দেখা যাক আমি তো ওদের কোনো সাহায্য করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু ভালো করে দেখো। হ্যাঁ, তুমি ভাবো আমি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, এই বয়সের কোনো ছাত্র কখনো মার খায়? তুমি বলো বলো। সেই তো, এই তো তোমার জেঠুমনির ভারী অন্যায়। অন্যায় না, দেখেছো? স্যার কিন্তু বারবার বলেছিলেন 10 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে। আরে জেঠুমনি এতদিন পর ডিপার্টমেন্টে গেছেন, তুমি ছাড়ো তো, উনি 10 মিনিটের মধ্যে চলে আসতে পারেন। যদি বেরিয়ে আসেন তাহলে তো দাঁড়িয়েই থাকবেন, তার থেকে বরঞ্চ আমরা ওখানে গিয়ে দাঁড়াই। আরে বাবা, ওখানে গাড়ি দাঁড়াতে দেয় না তো। 25 মিনিট হয়ে গেছে, হোক, স্যার যখন বলবেন তখন আমিও বলবো। 25 মিনিট হয়ে গেছে? চলো 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 চলো। হ্যাঁ শোনো, সবসময় এত ভয় দেখো কেন বলো তো? ভয় পাই বলে? অবিকল কিরণের লাখান গলার আওয়াজ, নাকি আমার মনের ভুল? কই চারপাশে তো চলো চলো। কি ব্যাপার, দেখে হাঁটতে পারেন না? অন্ধ নাকি? সরি দাদা, আমি ঠিক খেয়াল করিনি। জানি কিরণ, সবই আমার মনের ভুল। যারে দেখছি সে তুই না, তোর বয়সী কেউ। যার হাসি শুনছি সে তুই না, অন্য কেউ। কিন্তু কেন যে হঠাৎ মনে হইল, হয়তো দিবারাত্র তুই মনের ভিতর থাকিস তো, তাই এই ভ্রম। কেমন আছোস কিরণ? কোথায় আছোস? সেখানেই থাক, ভালো থাক, তুই ভালো থাক রে।